নমস্কার, আমি বৃন্দাবন। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রেরণার পুরুলিয়া। তো আজকে চলে এসেছি সেই বড়বাজার থানার অন্তর্গত রোলারি গ্রাম, যেখানে এক হাই ভোল্টেজ কাড়া রয়েছে। তো চলুন ভিডিওটা আজ কি সম্বন্ধে হতে চলেছে তা আপনাদের হাতে তুলে দিতে চলেছি। তবে হ্যাঁ, তার আগে আপনারাকে জানিয়ে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার নাম পরিচয়। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জোহার জানাই। তো আপনার নাম পরিচয়টা একটু বলবেন? নমস্কার, আমার নাম হচ্ছে বরুণ মাহাতো। কাড়াটা ছাড়া হয় আমার বেটার নামে মন্টু মাহাতো। আচ্ছা, মন্টু মাহাতোর নাম। তো একটু ঠিকানাটাও একটু বলে দেন। আমার গ্রাম হচ্ছে রোলাডি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর ঠিকানা। তো আজকে তো সবাই জানেন যে আপনাদের কাড়ায় মানে এক বিখ্যাত লড়াই হতে চলেছে আখড়ো গ্রামে। হ্যাঁ, তো আখড়ো গ্রাম ক নম্বরে আপনাদের কাড়ারা? 2 নম্বরে। 2 নম্বরে। মানে কি কাড়া মালিকটার কি নাম আছে আর কত প্রাইজ রয়েছে? কাঞ্চন কালিন্দী, 31,000 টাকা প্রাইজ আছে। আচ্ছা, তো লড়াই কিরকম দেখাবে, মানে দর্শক বৃন্দকে মনোরঞ্জন দিতে পারবে না এমনি? যাক, এখন যে হিসাবে লাগে আছে সেই হিসাবে যাক মনোরঞ্জন করার আমরা চেষ্টা আছি। তো দেখো এখন লাগবে না লাগবে তার গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি কারো নাই, বুঝতে পারলেন না? অনেক জায়গায় হতে যে মানে টুকু মাথা দিছে আর 2 টাকা এখন ওটার মাথা দিয়ে পালাবে না, লাগে পালাবে না, কি করবে ওটা তো বলা যাচ্ছে না আগে, বলুন। সেটা ঠিক। এখন ওদের সাথে কোনো কথাবার্তা বলা হয় না, অবলা জিনিস। অসুবিধা হলে পালাবে কি, কোনোটা কি তাও মাথা দিলে একটা আনুমানিক আশা করি যে হিসাবে লাগে আসছে সেই হিসাবে আশা করছি যে খেলা দেখাবে। মানে আধা ঘন্টা 1 ঘন্টা যা কিছু একটা খেলা দেখাবে, কিন্তু টাইম ধরে তো অসুবিধা তো মানুষ সবার আছে। তো এখন খাবার কিরকম চলছে? মানে খাবার আমাদের আর কি হালকা ফুলকা, এমন একটা ভারী খাবার খাওয়াতে পারিনি আমরা। দেখো আমরা তো আর মনে বড় লোক নয়, গরিব মানুষ, কোন রকম করে বাইরে খাটিয়ে ওটাকে রাখিয়েছি ফুর্তি হিসাবে। ফুর্তি হিসাবে, বাকি আর আমাদের ওটাইতে কোনো যে দেখতেই পাচ্ছ খেতে এখন কাজ চলছে। এখন ধান নিয়ে এলাম ধরো, আর ফির এখন যাবো ধান কাটার সিজন, বুঝতে পারছো। আমরা দেখভাল করার জন্য মা আছে, আমার মাই দেখভাল করে। আচ্ছা, আপনারা সময় দিতে পারেন? সময় এই কাজ করি, বাইরের কাজ করতে যেতে হয়। কতবার লাগানো হয়েছে? লাগাবার হয়েছে এখন 2 বার লাগাইছি। গ্রামে একবার লাগাইছি, তো মাথা দিনে ওটা তো লাগাই বলতে গুলি হবে না। একবার বাঙ্গুড়িতে লাগাইছিলাম সৃষ্টিধর বাবুর সাথে, যাক ওখানে একটা ছোট মোটো যে খেলাটা ওখানে দেখাইছিল, ছোট মোটো একটা প্রাইজও এনেছি। তারপরে বাগানটিতে লাগাইছিলাম, ওখানে যাক প্রাইজ একটা ছোট মোটো আনেছি। লড়াই যাক দেখাইছে। ক নম্বরে জোড়া ছিল? 1 নম্বরের সাথে জোড়া ছিল। দেখে মানে এগুলি 1 নম্বরে, 2 নম্বরে ওটা 1 নম্বর 2 নম্বর পয়সা আমরা কম বেশিটা দেখতে চাইনি, খালি দেখতে চাই যে লড়াইটা হোক, বড় মেলা বটে, স্বপন বাবু ভালো লোক, ওইটা দেখে আমরা যাইছি। আমরা পয়সার দিকেও নাই, আর কোনো মানুষের সঙ্গে তর্ক বিতর্ক দিকেও নাই, আর গ্যারেন্টিও দিতে পারবো না। তো মানুষ দুনিয়ায় আজ আছে কাল ছাড়িয়ে চলে যাবে, কেউ ওর জন্য আসে নাই। ঠিক আছে, মানুষ আজ আছে কাল যেমন ভালোভাবে থাকে মানুষ, আর কি বলবো, সবাই যাবেন তো যদি লড়াই হয়তো দেখা হবে। তাহলে এই স্বপন মাতো মানে আসর আর কি 2 নম্বর জোড়াটা পাই কিরকম জানা আছে আর কি? জোড়াটা পাই যে যাক মনে করছে যে লড়াই দেখালে যাক মানুষ মনোরঞ্জন করবে, ওইটাই বলছি, আর কি বলবেন। তাহলে সেদিন কিরকম টার্গেট করেছেন? রাতেই যাবেন কি সকাল সকাল? এখন দেখা যাক, তখন সময় বলবে। এখন কি বলবো বলো, তার আগের দিনই যাই না, কি করি এখন বলা যাবে নাই। ঠিক আছে, তো যাক পৌঁছিবার চেষ্টায় আছি। দেখো মানুষের যদি অসুবিধা কিছু হয়ে যায় তো নাই পৌঁছতে পারে, সেটা বড় জিনিস না আছে। মানে সব থেকে বড় জিনিস হচ্ছে টাইমটা। মানুষ সুবিধা থাকলে সবই হয়। তাহলে টার্গেট কিরকম আছে? মানে এই লড়াইয়ের পরে গাইয়ে টাইয়ে মেলা না, আমাদের কোনো টার্গেট নাই, টাইম বলবে। মানে সব দেখো এখন ওখানে লাগাবো, নিয়ে যায়, এখন নিয়ে যায়, দেখা যাক, তারপর সময় যে অপেক্ষায় সময় কি হয় না হয় বলা যাবে কি করে, বলুন। আর আমাদেরও তো দেখভাল করার লোক নাই যে ভালো তো মানে মেরামত করতে পারি, সুবিধা ভাবে খাবার দাবার দিতে পারিনি। দেখো আমাদের বাইরে কাজ করে বলছি কোন রকম কাড়াটা রাখিয়েছি ফুর্তি হিসাবে, বাকি আর আমাদের ওটাতে মা আছে আমার দেখভাল করে, মায়ের জন্য একবার নমস্কার। ওটা নিয়ম কানুন কোন বলেছে? নিয়ম কানুন কিছু বলে নাই, টাইম বলেছে মোটামুটি। দেখুন ওরাও তো রসিক লোক, ওটা কি বলবো বলো, টাইম
মানে যেটা সুবিধা হবে সেটাই করবে, কি বলবো বলুন, যে এমন টাইমে আমাকে লাগাতে হবে কোনো মানে নাই। টাইম দেখে সবাই সুবিধা, যেটা সবাই সুবিধা হোক সেটাই করবেন। সিংহের ব্যাপারে কোনো না, সিঙ্গের দেখুন, সিঙ্গের লাগালাগি পশু জিনিস, ওটা ভালো জিনিস নাই। আমার হচ্ছে অন্য জনের হোক, ওটা ভালো জিনিস নাই। অ্যাকচুয়ালি যে ফুর্তির জিনিস, সেটা ফুর্তির জন্য রাখিয়েছি, এটাতে কোনো রোজগার নাই, ঠিক আছে। এই যে ফুর্তি একটা মানুষের, দেখুন ফুর্তিটা হচ্ছে সবথেকে বড় জিনিস। টাকা পয়সা তো সবাই আছে, সবাই থাকবে, আর কি বলবেন। তো চলুন ভিডিওটা আমরা ছোট্ট করে সমাপ্ত করছি। সমাপ্ত নয়, তার আগে আমরা আপনাদেরকে দেখাবো যে ওনার কাড়ার বর্তমান কিরকম প্রস্তুতি রয়েছে। আর অবশ্যই 11 গ্রাম 18 গ্রাম এনার কাড়ার দুধ সবাই পৌঁছিবেন, আর অজিত দাদুই পৌঁছিবেন, রাসবিহারী কাকু পৌঁছিবেন, বীরবল কাকু আছে, সবাই পৌঁছিবেন। ওনাদের জন্য যে মেলাটা মানে সংস্কৃতি বাঁচায় রেখেছে। আর এই ঝামেলা কাড়া লড়াই না করো, তর্ক বিতর্ক, এটা ভালো জিনিস নাই। ওরাই বাঁচায় রেখেছে। দেখুন কাড়া লড়াই বন্ধ হয়ে গেছিল, তখন ওরাই খুলেছে, না তো বন্ধই ছিল। তো ওরা কেমন না করো, একটু সম্মান দেখো, গুরুজন লোক বটে। যেমন মা বাবা যেমন গুরুজন হলো, সেরকম ওরাও একটা গুরুজন বটে, আর কি বলবেন। তো চলুন ওনার কাড়ার আজকের কিরকম বর্তমান প্রস্তুতি রয়েছে তা আপনাদের রাতে তুলে দিচ্ছি। আর 11 গ্রাম অবশ্যই সবাই যেখানে যে অবস্থায় থাকুন না কেন, অবশ্যই সেদিন পৌঁছবেন আর কাড়ার লড়াই দেখতে। তো জোহার, জয় গ্রাম, নমস্কার। শোনো শোনো আর সবে করি এই নিবেদন